হ্যালো গাইস, আমি শিখা আর আজ বানাবো সিলেট মাছের ঝাল। এই দেখুন, নিয়ে নিয়েছি সিলেট মাছ, কাঁচা লঙ্কা নিয়েছি দুটো, তিনটে বড় সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নেব ব্লেন্ডারে। এই যে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ। এই যে সিলেট মাছটা নিয়ে নিয়েছি, তোমরা কী নামে চেনো জানি না, আমরা তো সিলেট মাছ বলি। তোমরা যদি অন্য কোনো নামে জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও এটা কী মাছ, এর নামটা কি। তারপর মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটার গায়ে। এভাবে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। তারপর কড়াটা বসিয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো সব ভাজতে দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে, সব মাছগুলো দিয়ে দিলাম ভাজতে। মাছগুলো আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। এই যে উল্টে নিলাম এক পিঠ। মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়তে থাকবো। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও একটু ভাজবো। পেঁয়াজটা আরও একটু হবে, যেহেতু হালকা সাদা মতন আছে। তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্টটা দিয়ে আমরা নাড়তে থাকবো। আদা রসুন পেস্টটা দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে নিচেই ধরে যাওয়ার চান্স বেশি থাকবে। আর তরকারি যদি ধরে যায় তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে, ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে। সে কারণে সবসময় নাড়তে থাকতে হবে এইভাবে। আদা রসুন দেওয়ার পরে দিয়ে দেবো হাফ চামচ লবণ। যে লবণটা আমরা দিয়ে দিলাম, লবণ দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। হালকা জল দেবো একটু। মশলা বাটি যে জলটা ছিল ওটা দিয়ে দেবো একটু। যেহেতু আমি সিলেট মাছটা ঝাল করবো, তার জন্য পেঁয়াজটা পুরো গ্রেভিটা সুন্দর যেন হয়, তারপর ভালো লাগে মাছের ঝাল। দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এর সঙ্গে। এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে আবার নাড়তে থাকবো, আর অল্প অল্প করে জল দিতে থাকবো, কারণ না হলে মশলাটা ধরে যাবে। এই যে অল্প অল্প করে জল দিয়ে নাড়তে থাকবো অনবরত। যেহেতু পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা গ্রেভি আসছে, এই দেখো গ্রেভিটা এর থেকেও আরও একটু ভালো হবে থিকনেসটা। এইভাবে নাড়তে থাকবো। আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম কেউ এসে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং এইভাবে গ্রেভিটা সুন্দরভাবে তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে মাছগুলো দিতে হবে। এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। নাড়তে থাকবো এটা আমরা। মাছের ঝালের গ্রেভিটা যত সুন্দর হবে তত ভালো হবে। এই দিয়ে দিলাম উষ্ণ গরম করা এক বাটি, আর অল্প একটু সামান্য জল দেবো। এই যে জলটা দিয়ে দিলাম আমরা। তারপর দিয়ে দেবো এর মধ্যে মাছটা। যেহেতু মাছগুলোর ভিতরে মশলা কম ঢোকে, সেই জন্য অনেক আগেই দিতে হয় মাছগুলো। এই দিয়ে মাছটা এবার ফোটাতে থাকবো। এই যে ফুটতে শুরু করেছে ঝোলটা আমাদের। ফুটিয়ে একটু নেড়ে দিতে হবে। তারপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। এই যে রান্না হয়ে গেল আমাদের সিলেট মাছের ঝাল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট